আসসালামুআলাইকুম বন্ধুরা, আমি আকাশ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেক বাইট। বন্ধুরা, ওপ্পো তাদের নতুন স্মার্টফোন ওপ্পো F11 খুব শীঘ্রই বাজারে লঞ্চ করতে যাচ্ছে। আর আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে সকল তথ্য জানবো। এর সাথে জানবো ফোনটির মধ্যে কি কি ফিচার দেওয়া হবে, এর প্রাইস কত হতে পারে বা এই ফোনটি বাংলাদেশে আসতে কতদিন সময় লাগতে পারে। সো আপনি যদি ওপ্পো F11 সম্পর্কে সকল তথ্য জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। শুরুতেই আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। ওপ্পো F11 ফোনটির ডিজাইন হুবহু ওপ্পো F9 এর মতোই হবে, শুধুমাত্র পার্থক্যটি হতে পারে এদের কালার ভেরিয়েন্টের মধ্যে, কারণ ওপ্পো F11 এর মধ্যে কালার ভেরিয়েন্ট বেশি দেওয়া হতে পারে। এছাড়া ওপ্পো F9 এবং F11 এর মধ্যে ডিজাইনের দিক থেকে তেমন কোনো পার্থক্য করা হবে না। ফোনটিতে ডিসপ্লে ওপ্পো F9 এর তুলনায় অনেক ভালো দেওয়া হবে, কারণ এতে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যেটির স্ক্রিন সাইজ হবে 6.4 ইঞ্চের এবং এর ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হবে 91%। সো বোঝা যাচ্ছে ফোনটির ডিসপ্লেতে বেজেলের পরিমাণ অনেক কম থাকবে। ওপ্পো F11 ফোনটিতে প্রসেসর দেওয়া হবে মিডিয়াটেকের নতুন প্রসেসর হিলিও P70 এর সাথে 4GB ও 6GB র্যামের দুটি ভেরিয়েন্ট থাকবে। এর সাথে ফোনটিতে অ্যান্ড্রয়েড 9 বেসড ওপ্পোর নিজস্ব কালার ওএস এর অপারেটিং সিস্টেম দেওয়া হবে। ক্যামেরার কথা বললে ওপ্পো সবসময় তাদের ফোনগুলোর ক্যামেরাকে বেশি ফোকাস করে থাকে, আর ওপ্পো F11 ফোনটির ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটবে না, কারণ ফোনটির রিয়ারে একটি নয় দুটি নয় তিনটি ক্যামেরা দেওয়া হবে, যেটির একটি হবে 12 মেগাপিক্সেলের, একটি হবে 20 মেগাপিক্সেলের এবং অপরটি হবে 25 মেগাপিক্সেলের। এর সাথে ফোনটির ফ্রন্টে 25 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে। সো যদি ফোনটির রিয়ারে 3টি ক্যামেরা দেওয়া হয় তাহলে ফোনটির রিয়ারের ক্যামেরা এর আগের ফোনগুলো থেকে অনেক ভালো হতে পারে। ফোনটিতে ব্যাটারি দেওয়া হবে 3500 mAh এর সাথে ভুক চার্জিং এর অপশনও দেওয়া হবে, যেটিতে আমরা ফোনটিকে খুব তাড়াতাড়ি চার্জ করে ফেলতে পারবো। বন্ধুরা, ওপ্পো F11 ফোনটিতে একটি নতুন ফিচার দেওয়া হতে পারে, আর সেই নতুন ফিচারটি হচ্ছে অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি দিয়ে আমরা ফোনটির ডিসপ্লের উপর হাত রেখে ফোনটিকে আনলক করে ফেলতে পারবো। তবে এর ডিসপ্লের আনলক স্পিড কতটুকু হয় এটি এখন দেখার বিষয়, কারণ বর্তমানে যে সকল কোম্পানি অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে সেই সকল ফোনগুলোর আনলক স্পিড অনেক কম ছিল, তাই এই ফোনটির আনলক স্পিড কেমন হয় এটি এখন দেখার বিষয়। প্রাইসিং এর কথা বলে ওপ্পো F9 ফোনটির প্রাইস বাংলাদেশে 25 থেকে 30,000 টাকার মধ্যেই ছিল, তাই এই ফোনটির প্রাইস বাংলাদেশে 25 থেকে 30,000 টাকার মধ্যেই হবে, এর বেশি হবে না। আর ফোনটিকে আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যেই লঞ্চ করা হয়ে যাবে। তো বন্ধুরা, ওপ্পো F11 নিয়ে এ সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি এখনো টেক বাইট ফ্যামিলির সাথে যুক্ত হয়ে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতেও প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলা দেখুন, বাংলা শিখুন।